আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, কতগুলো সিম হয়েছে আজকে আমাদের গাছ থেকে। সিম গাছের আজকে সব ময়লা আর কি পরিষ্কার করা হয়েছে, আর সিম যা ছিল সবই তোলা হয়েছে। ইঁদুরের জন্য হচ্ছে কি কিছুই রাখা যায় না, ইঁদুর আর কি একদম বিচি সহকারে সিম সহকারে একদম খেয়ে ফেলে। তো ভাবতাছি আর সিম ধরবে না, সিমের মৌসুমও শেষ হয়ে গেছে। তো ভাবছি একবারই কেটে ফেলি গোড়া পর্যন্ত, একদম গোড়া পর্যন্ত আর কি কেটে ফেলা হয়েছে সিম গাছ। আর ভালো লাগছে না জঙ্গল আর পাতা পুতা এইসব দেখতে। আমাদের এদিকে হচ্ছে গিয়ে কিছু রোপণ করে খাওয়া যায় না ইঁদুরের জন্য। আজকে অনেক কষ্ট করতে হয়েছে, রমজান মাস, তারপর আবার রোজা রেখেছি, আবার পড়ছে অনেক রোদ, রোদের ভিতরে কি করব, করার কিছুই নাই, কাজ তো করতে হবে। মাশাল্লাহ, এখন কত সুন্দর লাগছে চারদিকে। তারপরও এই জঙ্গলগুলো এগুলো কাটতে পারছি না, কারণ এগুলো আর কি পরবর্তীতে যদি গাছ রোপণ করি, ধরেন লাউ গাছ বা কুমড়া গাছ রোপণ করি, এই সিম গাছ আর কি গোড়া থেকে কেটে দেওয়া হয়েছে। তো পরবর্তীতে আবার এই সিম গাছ আর কি চুপ হয়ে যাবে, আর লাউ গাছ কুমড়া গাছ যে কোনো গাছ রোপণ করে এর উপরে বায়া দিলে ভালো হবে, সেজন্য আর কি এই চুপগুলো কাটা হয় না। তো হচ্ছে গিয়ে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিম, কাঁচা শুকনো, আর কাঁচা শুকনো এগুলো সবগুলোই আলাদা করে ফেলবো। আর আমার মেয়ে এদিক দিয়ে হচ্ছে সিম রান্না করা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এদিক দিয়ে হচ্ছে আমরা রোজা রেখেছি, আর আমার মেয়ে সকাল থেকে না খেয়ে আছে। আমাদের তো একদমই কোনো খেয়াল নেই, কাজে ব্যস্ত ছিলাম। তো আমার মেয়ে কিন্তু কান্নাকাটি করে না, দেখতেই পাচ্ছে মা আর নানু অনেক কষ্ট করছে খাওয়ার জন্য, একটুও কান্না করে না। তো হচ্ছে কি হঠাৎ করে মনে পড়লো আমার মেয়ের মনে হচ্ছে খিদা লেগেছে, আর বারবার একটু একটু রাগ করতেছে, কিন্তু আমাদের কাছে খাবার চাচ্ছে না, কারণ সে দেখতেই পাচ্ছে আমরা কাজে অনেক ব্যস্ত, অনেক বিজি। তো হচ্ছে কি আমার মা অনেক কষ্ট করছে এই রোদের মধ্যে, তারপরও আর কি অনেক কাজ বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে খেয়ে ফেলছে বিছিগুলা ভিতর থেকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবে।